নমস্কার, ঠিক রাত 9টায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। পশ্চিমবঙ্গে এবার দু দফায় বিধানসভা ভোট। প্রথম দফা 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফা 29শে এপ্রিল। গণনা 4 মে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। এবার রাজ্যে দু দফায় ভোট। প্রথম দফা 23 এপ্রিল বৃহস্পতিবার, দ্বিতীয় দফা 29 এপ্রিল বুধবার। গণনা 4 মে সোমবার। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. প্রথম দফায় ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। 23 এপ্রিল প্রথম দফায় ভোট এই 16 জেলার 152 আসনে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট এই 7 জেলার 142 আসনে। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে গণনা 4 মে। নিউজ 18 বাংলা। দু 2021 8 দফায় বিধানসভা ভোট, আর এবারের ভোট 2 দফায়। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি নিউজ রুম লাইভে। অর্ণবের কাছে যাব। অর্ণব, আমরা দেখেছি 2021 বিধানসভা নির্বাচন হয় 8 দফায়, আর এবার অর্থাৎ 2026-এ ভোট ঘোষণা করা হয়েছে 2 দফায়। নানা কারণে এবারের ভোট নজিরবিহীন। ঠিক কি কি বৈশিষ্ট্য রয়েছে? দেখো, একাধিক বৈশিষ্ট্য রয়েছে এবারের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের যে নির্ঘণ্ট বা ভোটের যে ভেরি বাজিয়েছে সেটাকে ঘিরে। 2021 সালে 8 দফায়, 2016 সালে যদি যাও 7 দফায়, অর্থাৎ 2 দফার অনেক বেশি দফাতে ভোট হয়েছে। সাধারণ নির্বাচন হয়েছে 2011 থেকে আমরা যদি এই 2024 সাল পর্যন্ত লোকসভা ভোট ধরি, এবং প্রত্যেক বাড়ি বাহিনী অপর্যাপ্ত ছিল এবং প্রত্যেকটা বুথকে বাহিনী, আধা সামরিক বাহিনী নিরাপত্তায় মুড়ে ভোট করতে চেয়েছিল নির্বাচন কমিশন। তাই দফা বাড়িয়ে যে নির্বাচন কমিশন যে পরিমাণ বাহিনী পেয়েছিল সেই পরিমাণ বাহিনীকে দিয়েই তারা এই ভোট কন্ডাক্ট করতে চেয়েছিল। কিন্তু এবার 2 দফায় ভোট। আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের যে 294টা আসন রয়েছে, এই 294টা আসনে এর আগে সম্প্রতি যে সময়গুলিতে সাধারণ নির্বাচন হয়েছে তাতে উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, জঙ্গলমহল, একেবারে দক্ষিণবঙ্গ, কলকাতা লাগোয়া অঞ্চল বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে, বিভিন্ন দফায় ভোট হয়েছে। এবার দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে 294টা আসন রয়েছে সেটাকে ভার্টিক্যালি অর্থাৎ উল্লম্বভাবে আমরা যদি 2 ভাগে ভাগ করি, ঠিক তার বাঁ দিক, এবং এটাও খুব গুরুত্বপূর্ণ, এই একেবারে কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং থেকে একেবারে বালুমাটির পূর্ব মেদিনীপুর পর্যন্ত 152টা বিধানসভার ভোট হচ্ছে প্রথম দফায় 23 এপ্রিল। এবং এই যে 23 এপ্রিল প্রথম দফার ভোট হবে, সেখানেই কিন্তু আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কিছুটা হলেও শক্তি রয়েছে, বা তারাই এখান থেকে সর্বোচ্চ সিট তুলে আনবে এমনটা তারাও আশা রাখছে। এবং এই জায়গায় যদি আমরা দেখি, সেটা পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী বা অধিকারীদের গড় ধরতে পারি, উত্তরবঙ্গের একটা বড় অংশে রাজবংশীদের ভোট, এবং এই যে অঞ্চলটা রয়েছে কিছুটা নদিয়া, এই চত্বরটা মতুয়াগড়ে কিছু সিট তাদের হয়েছিল। 2021-এর ভোটকে ঘিরে যদি দেখি, এই 152টা বিধানসভার আসনের মধ্যে 54টা সিট কিন্তু জিতেছিল 2021 সালে বিজেপি, এবং ঠিক 15টা আসন জিতেছিল দ্বিতীয় দফা যেখানে ভোট হবে এবছর, অর্থাৎ এই নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা।
এই কোটা চত্বরে কিন্তু রয়েছে 2021-এর ভোটের ফলাফল অনুযায়ী মাত্র 15টা আসন বিজেপির। কাজেই এই যে দ্বিতীয় দফার ভোট সেটা কার্যত তৃণমূল কংগ্রেসের দুর্গ, আর সবথেকে বেশি সিট তৃণমূল কংগ্রেস এখান থেকেই নিয়ে আসে। এই তৃণমূল কংগ্রেসের গড় সেখানটা একদিনে ভোট করা হয়েছে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ উত্তর 24 পরগনা 33টা বিধানসভার আসন, কলকাতা 11টা এবং দক্ষিণ 24 পরগনা 31টা বিধানসভা আসন, অর্থাৎ 75টা বিধানসভা আসন বিজেপির সাংগঠনিকভাবে এটাকে তারা কলকাতা জোন বলে। এই জায়গাতেই তাদের সবথেকে বাজে বা খারাপ ফল হয়, এবং তৃণমূল কংগ্রেসের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গা থেকে তারা সর্বোচ্চ আসন পায়। এবারও তারা এখান থেকে বেশি আসন পায় বলে তারা আশাবাদী। অর্থাৎ প্রথম দফায় একেবারে উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, একেবারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জঙ্গলমহল প্রথম দফায় যেখান থেকে সর্বোচ্চ আসন পেতে পারে বিজেপি, তাই সেটা প্রথম দফার ভোট আমরা দেখতে পাচ্ছি কৌশলগতভাবে। আর তৃণমূল কংগ্রেস যেখান থেকে সবথেকে বেশি আসন পেতে পারে, 142টা আসনের মধ্যে প্রায় 80% কাছাকাছি পেতে পারে, সেই জায়গাটা দ্বিতীয় দফার ভোট। এটা সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনে যে ধরনের নির্ঘণ্ট আমরা দেখেছি তাতে কিন্তু একেবারে নজিরবিহীন। দ্বিতীয় নজিরবিহীনের কারণ কেন? কারণ এখনো পর্যন্ত ভোটার লিস্ট অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা সেটা নির্দিষ্ট হয়নি। আজকে নির্বাচন কমিশন দিল্লিতে যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে তাতে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা দেখানো হয়েছে 6,45,00,000-কে, কিন্তু আমাদের ভোটার থাকার কথা আরও 63 লক্ষের মধ্যে একটা বড় অংশ। কিন্তু সেই 63 লক্ষের যেদিন ভোট ঘোষণা করছে নির্বাচন কমিশন, সেদিনও আমাদের রাজ্য, ঝাড়খণ্ড, উড়িষ্যার জুডিশিয়াল অফিসাররা তারা কাজ করছে, বিচার বিভাগ কাজ করছে, যে কাজটা এসআইআর করার দরকার ছিল নির্বাচন কমিশনের, কারণ নির্বাচন কমিশনের কাজ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। অর্থাৎ এই জুডিশিয়াল অফিসাররা সেদিনও কাজ করছে, এবং যে নির্ঘণ্ট রাখা হয়েছে তাতে মনোনয়নের দিন পর্যন্ত আমরা যদি দেখি, অর্থাৎ 6 এপ্রিল, তার আগে 5ই এপ্রিল পর্যন্ত, মার্চ মাসের আরও 16টা দিন রয়েছে বা 15টা দিন রয়েছে, আরও 5টা দিন যদি আমরা পাই, তাহলে 20 দিনের মধ্যে 1.5 লাখ করে ডিসপোজাল রেট আমরা জানতে পারছি সূত্র মারফত, সেটা কলকাতা হাইকোর্ট বা নির্বাচন কমিশন সূত্রে, তাতেও কিন্তু 30 লক্ষের বেশি কিন্তু আমরা ডিসপোজাল দেখতে পারছি না। অর্থাৎ 30 লক্ষ, এখনো পর্যন্ত যদি 18 বা 20 লাখ ডিসপোজ হয়ে থাকে তাহলে 50 লক্ষ, তাহলে এখনও 13 লক্ষ অ্যাডজুডিকেশন কিন্তু বাকি থাকছে। কিভাবে সেটা হবে হিসেব আমরা জানি না। অর্থাৎ ভোটার কারা এখনও সুনির্দিষ্ট হয়নি। সেই অবস্থায় ভোট ঘোষণা এবং ভোটের 2 দফায় ভোট ঘোষণা, 4 মে গণনা ঘোষণা, এটা নির্দিষ্ট করা হয়েছে। এই সব দিক থেকে এবারের ভোটটা অত্যন্ত নজিরবিহীন হতে যাচ্ছে। আরও একটা কারণে তোমায় জানিয়ে রাখি, ধরো এই অ্যাডজুডিকেশনে যারা রইল তাদের মধ্যে কোনো রাজনৈতিক দলের মানুষ, সমর্থনকারী নেতা, তিনি 6 এপ্রিল যে মনোনয়ন দাখিল, সেটা হতে পারে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সিট বা হতে পারে উত্তরবঙ্গের কোনো একটা আসন, যদি মনে করেন তার নামটা অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে কিন্তু তিনি ভোটে প্রার্থী হতে চান, তার নামটা এখনও শো করছে না, তিনি কি করবেন? তিনি কি আবার সুপ্রিম কোর্টে যাবেন? অর্থাৎ আবারও কিন্তু মামলার একটা আশঙ্কাও রয়েছে। কাজেই সব দিক থেকে আজকে এই ভোট ঘোষণা থেকে ভোট সমাপ্ত না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনই শেষ কথা বলবে। এই অবস্থায় অ্যাডজুডিকেশন বা বিচারাধীন যে বিষয় রয়েছে, অভিযোগের নিষ্পত্তির বিষয় রয়েছে, সেটা কি 5ই এপ্রিল পর্যন্ত সম্পন্ন হবে, সংশয় রয়েছে। কাজেই সব দিক থেকে বিষয়টা যে আবারও শীর্ষ আদালতে পৌঁছাবে তা বলার অপেক্ষা রাখে না, এবং সেরকম একটা ইঙ্গিত আমরা পাচ্ছি, হয়তো শীর্ষ আদালতে আবার একটা আইনি লড়াই আমরা দেখব। সব দিক থেকে এবারে 2 দফার যে ভোট, এই ভোটটা অত্যন্ত বিশেষ পরিস্থিতিতে নজিরবিহীন একটা ভোট হতে যাচ্ছে, তা বলা অবশ্যই অপেক্ষা রাখে না। বেশ, ধন্যবাদ অর্ণব। 2 দফায় ভোটকে স্বাগত। আশা করা যায় বাংলায় শান্তিপূর্ণ ভোট করাতে পারবে কমিশন। তার আগে ত্রুটি মুক্ত ভোটার তালিকা উপহার দিক কমিশন। মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। হরিয়ানায় নির্বাচন হলো, বিহারে নির্বাচন হলো, দিল্লিতে নির্বাচন হলো। নির্বাচনের পরে জেসিবি মেশিন দিয়ে পরাজিত প্রার্থীর বাড়ি কেউ গুড়িয়ে দিয়েছে, কোনো মৃত্যুর সংবাদ আছে, কোনো বোমাবাজি হয়েছে। সুতরাং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা লজ্জার বিষয় যে সব রাজ্যে 1 দফা, আমাদের এখানে 2 দফা। আমরা নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখছি। আমরা মনে করি তারা এখানে শান্তিপূর্ণ ভোট করাতে সক্ষম হবেন, এবং তার আগে একটা ভেজাল মুক্ত, ত্রুটি মুক্ত ভোটার লিস্ট মানুষকে উপহার দেবেন। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সঙ্গে থাকে,
তৃণমূল কংগ্রেস তৈরি, প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। তৃণমূল কংগ্রেস সারা বছর উন্নয়ন এবং বাংলার মানুষের অধিকার রক্ষার যা কাজ করেন, আমরা একদিনেও তৈরি, ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি, কারণ আমরা মানুষের সঙ্গে 12 মাস থাকি, শীত গ্রীষ্ম বর্ষা, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভরসা। আমরা প্রস্তুত। আগের বার ওনারা বলেছিলেন 8 দফায় ভোট করিয়েছিল, 8 দফা করোনার মধ্যে হেরেছে, তো এবার 2 দফায়, 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে, তো হয়ে গেল। দফা নয়, অবাধ শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল মোহাম্মদ সেলিমের। আমরা চেয়েছি সরকারের দফার ভোট। আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা, ভোটার লিস্ট নির্ভুল হবে কিনা, জাত পাত ধর্ম বর্ণ ভাষা থেকে কারো ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না।